করবেন, উদ্দেশ্য তো তাই, তাই না? তাহলে কিসে খুশি হচ্ছে? মানে একবার হরে কৃষ্ণ বললে 33 কোটি দেবতার নাম উচ্চারণ একসঙ্গে হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রকার নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ হয়ে যায়। কাউকে খুশি করার জন্য দ্বিতীয় নামের প্রয়োজন হয় না। এই ব্যবস্থাটা কেমন হলো? মানে গোবিন্দকে খুশি করতে হলে কিভাবে করব আমরা? তাই বলছে তুমি হরি নাম করো, সবাই তোমার প্রতি খুশি হয়ে যাবে। তুমি নাম করো, আরে নাম ভজো, নাম চিন্ত, নাম করো সার, কলিকালে নাম বিন্ন নাই গতিয়া। এই জন্য বলা হয়েছে তুমি নাম করো। এই নাম তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য, নিজ আচরিয়া ধর্ম জীবকে দড়িয়ে দেওয়ার জন্য। এই কলিকালে হরিনাম করিতে প্রচার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। গৌর অবতার, এই গৌর অবতার এই জন্য হলেন এই নামের মহিমা প্রচার করার জন্য, ধারে ধারে নামটা পৌঁছিয়ে দেওয়ার জন্য, যেন এক হরিনামে এই কলিজীব মুক্ত হতে পারে। যত প্রকার জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, দুঃখ আছে আমাদের, এক হরিনামে সমস্ত কিছু নাশ করে দেয়। এই জন্য এই নামের আরেক নাম হচ্ছে আনারস। আনারস এটা মধুপুরের আনারস না, শ্রীমঙ্গলের আনারস না, যে বাজার থেকে কিনবেন আর রস করে খাবেন। হ্যাঁ, কি স্বাদ! হ্যাঁ, ওইটা ওই রস না, সাধারণ কোনো আনারসের রস না। এই রস একবার যে গ্রহণ করে তার সর্ববেদী নাশ হয়। এটা সর্ববেদী নাশক রস, তাই তার নাম আনারস। তাহলে রস কেন বলা হলো? আনা মানে গোলক বৃন্দাবন থেকে আনা হয়েছে, মানে এটা গোপনে ছিল, রাধারানীর ভান্ডে ছিল, সেখান থেকে সেটাকে আনা হয়েছে। যেটা কোনোদিন কোনো মনন্তরে, কোনো কল্পে, কোনো যুগে রসটাকে আনা হয়নি, গচ্ছিত ছিল। এবার কলিজীবকে মুক্ত করার জন্য এই রসটা তিনি আর গোপনে রাখতে পারলেন না, এই গোপনটাই প্রকাশ করে দিলেন। এটা রেখেছিলেন থাক, কিন্তু কোনো যুগে ওটা লাগেনি, কিন্তু এই যুগে এটা লেগেছে। যে শক্তি বেশি না দিলে, সহজ করে না দিলে এই জীব মুক্তি লাভ করতে পারবে না। তাই সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল এই হরিনাম করিলে মিলিবে সকল। মানে আপনি কি চান? এই হরিনাম করলে সব পাবেন, আলাদা মানসিক করতে হয় না। এই তত্ত্বটা কেন বুঝেন না? কিছু হলেই মানসিক লাগিয়ে দেন। কাজটা করে দিল ঠাকুর, তোমাকে আমি জোর পাঠা দিয়ে দিব। ও ঠাকুর, আমার সামর্থ্য নেই, দুটার কোতর দিবনি। হ্যাঁ, মানে আমরা চাই কি যে নিজেরা যখন ঘুষ খাই তাহলে ওই ঠাকুরেও ঘুষ খায়, তাহলে কিছু যদি ঘুষ দিয়ে দেই তাহলে আমার কাজটা করে দিবে। আজকে একজনে বলতেছে যদি আমার একটা ছেলে হয় না তাহলে বড় করে বৈষ্ণব সেবা দিব, আপনার আনবো। মানে যদি ছেলে হয়, যদি না হয় তাহলে যদি না, মানে কাজ করে বেতন নিতে হবে।
মানে এবার গোবিন্দ এই এমনি এমনি কিছু নিতে পারবে না, খেতেও পারবে না। আমাকে কিছু দাও, তুমি কিছু নাও। এই জন্য ওই মানসিকগুলো আমরা করে থাকি। তে কলিজীব যেহেতু কামাসক্ত, কামনা বাসনায় জর্জরিত, ওদের চাওয়া পাওয়া বেশি, তাহলে কার কাছে যাবে গো জিনিসটা? কে দিবে গো? কোন দেবতা দিবে? এই কার কাছে জিনিস নিবা? এবার গোবিন্দ চিন্তা করে দেখলেন ওই ধারে ধারে ঘুরবে, তাক জীবকে আর ধারে ধারে ঘুরতে হবে না। যদি কেউ কায় মনোবাক্যে হরিনাম করে, তাহলে তার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দিব। বাহ! মানে কোথাও যাইতে হবে না, কষ্ট করতে হবে না। আমাদের দুঃখ কষ্ট আর গোবিন্দ সহ্য করতে পারেন না, তাই তিনি ব্যবস্থাও করে দিলেন। তাই অধিবাস কীর্তনে বলা হয়, পুরিবে সকলের মনের অভিলাষ, অভিলাষ পূর্ণ হয় এই নাম কীর্তনে, এই নামে, নাম যজ্ঞে। এই জন্য এই নাম যজ্ঞটা কিন্তু কোনো সাধারণ যজ্ঞ নয়, নাম যজ্ঞ মহাযজ্ঞ। কলির কালেতে মানে নাম যজ্ঞকে মহাযজ্ঞ বলা হয়েছে। সব কিছু হলো সাধারণ যজ্ঞ, আর নাম যজ্ঞ হলো মহাযজ্ঞ। কারণ এমন একটা যজ্ঞ যে যে যা চাবে সেখান থেকে পাবে। জীবের জ্বালা যন্ত্রণা পাপ সমস্ত কিছু এই যজ্ঞে আহুতি দিতে হয়। সব ব্যবস্থা করা হলো, তুমি নিয়ে যাও আর দিয়ে যাও। মানে আমরা নিতেও পারবো, আবার ব্যবস্থা আছে দিতেও পারবো। কারণ আমাদের জ্বালা কে নিবে বলুন? কেউ নেয়, কেউ শুনে? আপনার দুঃখের কষ্টের কথা যদি কারো কাছে বলেন, কেউ শুনে? যদি শুনে যে আপনি বিপদে পড়ে গিয়েছেন, আপনজন দূরে থাকবে, এখন ওর কাছে যাওয়া যাবে না, ওর বিপদ চলছে, গেলেই কিছু চেয়ে বসবে। এখন না, থাক, যাবে না। তাহলে মনের কথা শুনবা গো? যখনই দেখবেন এই দুঃখের কথাটা বলা শুরু করে দিয়েছেন, দিদি আমি যাই, আরেকদিন শুনবো না, আমার তো সময় নাই, বাহ, কেটে যাবে। হ্যাঁ, আর যদি ওই বাড়ির দিদি আর দাদা কি করলো শুনেছি, হ্যাঁ, এই যে দেখুন, ওটা যদি বলেন তাহলে মন দিয়ে শুনবে, যাবে না। রান্নাবাড়ি শেষ, দরকার নেই, আগে শুনে নেই। এই অমুকের মা, ভাই চিল্লাই না তো, এটা কাজে আইছি। মানে মানুষের দুর্নাম শুনছে আর স্বামীকে বলবে আমি কাজে এসেছি। মানে আপনাদেরকে দিয়েই বললাম আর কি, রাগ করবেন না, বাবারাও একই কথা বলে আর কি। ওটা তো সকলেরই ভালো লাগে, মায়েদেরও ভালো লাগে, বাবাদেরও ভালো লাগে। পরনিন্দা বড় চর্চা, ওটা আমাদের স্বভাবজাত। কেউ যদি সুন্দর হয় ওটাও ভালো লাগে না দেখতে। অমুকের বউ কি সুন্দর, শুনছি কত সুন্দর, ও ভালো না। হ্যাঁ, মানে সহ্যই হবে না ওটা। হ্যাঁ, ওই দেখো দেখো কত ভালো চলে, কি সুন্দর একটা ঘর করেছে, ওই তো কিভাবে করছে জানি। মানে কিছু না কিছু বের করে ফেলবে, কারণ আমাদের ওটা স্বভাব, সহ্য হয় না, হিংসা লাগে। হ্যাঁ, আপনি সুন্দর না, দেখতে ভালো না, তাও ছাড়বে না। না চেহারাটা কি বান্দরের মতো, কি মানে সুন্দর হইলেও বিপদ, আবার বান্দর হইলেও বিপদ, টাকা হইলেও বিপদ, আবার চলতে পারেন না, এটাও বিপদ। চলতে পারে না, ভাত খাইতে পারে না, ওর বাড়ি কে যায়, ওরা দামই দেয়। বাহ, তাহলে আমরা যাব কোথায় এখন? কি গো, স্বভাবটা আমাদের। এই জন্য ঋগ্বেদ বলছে যে এই কলিকালে এই স্বভাবের চরিত্রটাই বেশি হবে। দিন যত গণাবে মানুষের স্বভাবটাই এমন আরো বাড়বে। হ্যাঁ, মানুষ
মানুষকে সহ্য করতে পারবে না।